তোমরা চাইলে তোমাদের অ্যান্ড্রয়েড ফোনটাকে খুব সহজেই হ্যাকার ফোনে কনভার্ট করতে পারবে। হ্যাকার ফোনে কনভার্ট করার পর তোমরা তোমাদের ফোন দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের এথিক্যাল হ্যাকিং পারফর্ম করতে পারবে। সো কিভাবে একটা নর্মাল অ্যান্ড্রয়েড ফোনকে হ্যাকার ফোনে কনভার্ট করা যায়, চলো সেটা সম্পর্কে আমরা জেনে নিই। প্রসেসটা দেখানোর আগে বলি, তোমাদের মোবাইলটাকে কিন্তু অবশ্যই রুট থাকতে হবে, তবেই কিন্তু তোমরা আজকের কাজটা করতে পারবে। আর যাদের মোবাইলটা রুট করা নেই তাদেরকে বলবো তোমরা এডুকেশনাল পারপাসের জন্য ভিডিওটা দেখতে পারো, এতে করে তোমাদের কিন্তু উপকারী হবে। বাকি নেক্সট কোনো ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে রুট ছাড়া কিভাবে তোমরা একটা নর্মাল অ্যান্ড্রয়েড ফোনকে হ্যাকার ফোনে কনভার্ট করতে পারবে। যাই হোক, একটা নর্মাল ফোনকে হ্যাকার ফোনে কনভার্ট করার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে আমাদের ফোনটা 32 বিট নাকি 64 বিটের। সো এর জন্য তোমাদেরকে প্লে স্টোর থেকে এই ডিভাইস ইনফো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে। ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে ওপেন করে এই যে সিপিইউ বাটন রয়েছে এটাতে ক্লিক করে দেবে। এখানে দেখো সিপিইউ টাইপের নিচে 32 বিট লেখা রয়েছে, এর মানে হচ্ছে আমার ডিভাইসটা কিন্তু 32 বিটের। এইভাবে তোমরাও চেক করে নেবে তোমাদের ডিভাইসটা 32 বিট নাকি 64 বিটের। এবার নর্মাল ফোনটাকে হ্যাকার ফোনে কনভার্ট করার জন্য তোমাদের দরকার হবে একটা ইমেজ ফাইল। তো তোমরা কি করবে, তোমাদের ফোনের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবে, তারপর এখানে সার্চ করবে kali.org। দেখো কালির যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এবার নিচে এই যে ডাউনলোড বাটন রয়েছে এটাতে ক্লিক করে দেবে। আচ্ছা, এখানে বিভিন্ন ডিভাইসের জন্য বিভিন্ন ইমেজ ফাইল রয়েছে, বাট তোমাদের কি করতে হবে, এই যে মোবাইল ট্যাব রয়েছে এটার উপর ক্লিক করে দেবে। এখানে দেখো কিছু ডিভাইসের নাম শো করছে মডেল নাম্বার সহ, যেমন কি পাইন ফোন প্রো। নিচে আরও ডিভাইস রয়েছে, নেক্সাসের নেক্সাস 6P, নেক্সাস 5S, নেক্সাস 9, নেক্সাস 5, নেক্সাস 6। এছাড়াও দেখো সাউমির কিছু ডিভাইস রয়েছে। আচ্ছা, নোকিয়ার কিছু ডিভাইস রয়েছে, জেমিনির রয়েছে, স্যামসাংয়ের কিছু ডিভাইস রয়েছে, এলজি, সোনি, ওয়ানপ্লাস, এইগুলোর কিন্তু কিছু কিছু ডিভাইসের নাম এবং মডেল নাম্বার এখানে শো করছে। এখন তোমাদের ডিভাইসের নাম ও মডেল নাম্বার যদি এখানে শো করে তাহলে তোমরা কি করবে, এই ডিভাইসের নাম ও মডেল নাম্বারের পাশে যে ডাউন অ্যারো বা তীর চিহ্ন রয়েছে এটাতে ক্লিক করে দেবে। ক্লিক করে এই যে 1.8 জিবি বা 1.9 জিবির যে ইমেজ ফাইলটা রয়েছে এটাকে ডাউনলোড করে নিতে হবে। আর যাদের ডিভাইসের নাম ও মডেল নাম্বার এখানে খুঁজে পাবে না তারা সিম্পলি কি করবে, তারা সিম্পলি স্ক্রল করে ওপরের দিকে চলে আসবে, দেখবে নেট হান্টার লাইটের নিচে 4টে অপশন শো করছে। নেট হান্টার লাইট ARM64 ফুল এবং মিনিমাল ভার্সন, আর নেট হান্টার লাইট ARM-HF এর ফুল এবং মিনিমাল ভার্সন। এই যে ফুল ভার্সন আর মিনিমাল ভার্সন লেখা রয়েছে এটা সম্পর্কে একটু বলি। ফুল ভার্সন ডাউনলোড করলে কি হবে, এখানে আগে থেকে কিন্তু সমস্ত টুল ইনস্টল করা থাকবে, আলাদা করে ইনস্টল করার দরকার হবে না। বাকি তোমরা যদি মিনিমাল ভার্সন ডাউনলোড করো কয়েকটা টুল ইনস্টল থাকবে, বাকি টুলগুলোকে তোমাদের আলাদা করে ইনস্টল করতে হবে। এখন তোমাদের ফোনের স্টোরেজ যদি 8 থেকে 10 জিবির মতো খালি থাকে বা ফাঁকা থাকে তাহলে তোমরা ফুল ভার্সন ডাউনলোড করবে, আর ফোনের স্টোরেজ যদি 1 থেকে 2 জিবির মতো ফাঁকা থাকে তাহলে মিনিমাল ভার্সনটা ডাউনলোড করবে। যাই হোক, তোমাদের ডিভাইস সিপিইউ যদি 64 বিটের হয় সেক্ষেত্রে তোমরা নেট হান্টার লাইট ARM64 এর ফুল অথবা মিনিমাল যে কোনো একটা ভার্সন ডাউনলোড করবে। আর ডিভাইস সিপিইউ যদি 32 বিটের হয় তাহলে নেট হান্টার লাইট ARM-HF এর ফুল অথবা মিনিমাল ভার্সন যে কোনো একটা ভার্সন ডাউনলোড করে নেবে। এই যে নিচের দিকে তীর চিহ্ন রয়েছে এটাতে ক্লিক করলেই কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে। আমার আগে থেকে ফাইলটা ডাউনলোড করাই আছে, আমি ওপেন করে দেখাচ্ছি। দেখো এই যে নেট হান্টার লাইট ARM-HF ফুল ইমেজ ফাইলটা রয়েছে এটা জিপ ফরম্যাটে রয়েছে, এটা সাইজ হচ্ছে 1.88 জিবি। যাই হোক, ফাইলটা ডাউনলোড করার পর তোমাদেরকে ইনস্টল করতে হবে এই ম্যাজিক্স অ্যাপ্লিকেশনটা। যাদের আগে থেকে ইনস্টল করা আছে খুবই ভালো কথা, যাদের ম্যাজিক্স অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা নেই আমি ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে ইনস্টল করে নিও। যাই হোক, ইনস্টল করার পর ম্যাজিক্সটা ওপেন করে এই যে কোণের দিকে মডিউলস লেখা রয়েছে এটাতে ক্লিক করে ইনস্টল ফ্রম স্টোরেজ এই বাটনটাতে ক্লিক করে দেবে। তারপর ডাউনলোড ফোল্ডার থেকে ওই ইমেজ ফাইলটা চুজ করে ওকে অপশানে ক্লিক করে দেবে। এটা ইনস্টল হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, কমপক্ষে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে। তো ততক্ষণের জন্য ভিডিওটাকে আমি স্কিপ করে দিচ্ছি।
সো দেখো এখানে কিন্তু ইমেজ ফাইলটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। নিচে দেখো এখানে রিবুট বাটন রয়েছে। তোমাদের কি করতে হবে, রিবুট বাটনে ক্লিক করে ফোনটাকে একবার রিবুট বা রিস্টার্ট করে নিতে হবে। দেখো এখানে আমি কিন্তু ফোনটাকে সাকসেসফুলি রিস্টার্ট করে নিয়েছি। হোম স্ক্রিনের ওয়ালপেপারটা দেখো, এটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে কালি নেট হান্টারের যে নিজস্ব ওয়ালপেপার সেটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। আচ্ছা এখানে দেখো 4টে অ্যাপস কিন্তু অটোমেটিক্যালি ইনস্টল হয়েছে, নেট হান্টার স্টোর, নেট হান্টার টার্মিনাল এবং নেট হান্টার কেক্স। তোমাদের কি করতে হবে, এই যে নেট হান্টার অ্যাপ্লিকেশনটা রয়েছে এটাকে ওপেন করে নিতে হবে। তারপর যদি রুট পারমিশন চায় সেটাকে গ্র্যান্ট করে দেবে। তারপর কিছু পারমিশন চাইলে সেটাকে অ্যালাউ করে দেবে। এবার একটু ওয়েট করবে, দেখবে নেট হান্টারের যে মেনু প্যানেলটা আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এবার তোমরা মেনুতে এসে এই যে কালি সিএইচ রুট ম্যানেজার লেখা রয়েছে এটাতে ক্লিক করে দেবে। তারপর নিচে এই যে স্টার্ট বাটন রয়েছে এটাতে ক্লিক করে দেবে। দেখো এখানে কিন্তু নেট হান্টারটা স্টার্ট হয়ে গেছে। মেনুতে এসে দেখাচ্ছি, দেখো সমস্ত টুলগুলো কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। তোমরা চাইলে ইউটিউব থেকে প্রত্যেকটা টুলের টিউটোরিয়াল শিখে এথিক্যাল হ্যাকিং প্র্যাকটিস করতে পারবে। আচ্ছা তোমরা চাইলে সিএলআই মোডেও কাজ করতে পারবে। এর জন্য তোমাদেরকে নেট হান্টার টার্মিনাল এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে। যদি কোনো রুট পারমিশন চাই সেটাকে অ্যালাউ করে দেবে। এবার তোমরা চাইলে ইউটিউব থেকে এথিক্যাল হ্যাকিংয়ের যে টিউটোরিয়ালগুলো আছে সেইগুলোকে শিখে এখানে প্র্যাকটিস করতে পারবে। আচ্ছা আরেকটা অ্যাপ্লিকেশন রয়েছে যেটা হচ্ছে নেট হান্টার কেক্স। এটার মাধ্যমে তোমরা নেট হান্টারটাকে জিওআই মোডে ব্যবহার করতে পারবে, যেটা আমি কাউকেই রিকমেন্ডেড করি না, কারণ জিওআই মোডে কাজ করতে একটু অসুবিধা হয়। বাকি তোমরা যদি চাও কিভাবে নেট হান্টারটাকে জিওআই মোডে ব্যবহার করা যায় সেটা নিয়ে একটা ভিডিও বানাই, তাহলে কমেন্ট করে জানাও, আমি ভিডিও বানিয়ে দেবো। যাই হোক, এই ছিল কিভাবে একটা নর্মাল অ্যান্ড্রয়েড ফোনকে হ্যাকার ফোনে কনভার্ট করা যায় তার সম্পূর্ণ প্রসেস। নেক্সট কোন একটা ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা রুট ছাড়া তোমাদের নর্মাল ফোনটাকে হ্যাকার ফোনে কনভার্ট করতে পারবে। সো আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবে, আর ভিডিও সংক্রান্ত কোনো সমস্যা থাকলে নিচে কমেন্ট করে জানাবে। আর এই ধরনের ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে অল সিলেক্ট করে নেবে। সো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।